অরিজিৎ সিং এর নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে বোলপুরেরই এক শিল্পী থানায় অভিযোগ দায়ের করেছিলেন, যে খবর আমরা আগেই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনেছি। এই খবর চাউর হওয়ার পর সমাজ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ অরিজিৎ সিং এর পাশে, আবার কেউ কেউ বোলপুরের অভিযোগকারী ওই শিল্পীর পাশে দাঁড়ান। আবার অনেকেই ভেবেছিলেন এত বড় একজন সেলিব্রিটি নিরাপত্তা রক্ষীর সঙ্গে এমন বচসা, থানায় যতই অভিযোগ করা হোক না কেন ওসবে কিছুই হবে না। কিন্তু এবারে যে ঘটনা দেখা গেল তার রীতিমতন অবাক করা। শনিবার অভিযোগকারী বোলপুরের শিল্পী কমলাকান্ত লাহার কাছে ক্ষমা চেয়ে নিলেন অরিজিৎ সিং এর নিরাপত্তারক্ষী আকাশ সোনার। দাদার সঙ্গে যেটা আমি ধরুন অন্যায় করেছিলাম, ভুল করেছিলাম, ঠিক আছে, আমরা মনোমালিন্য করে নিয়েছি মিটমাট। এবার যা হবে মানে দাদার সাথে আমরা করে নিয়েছি, মিউচুয়াল করে নিয়েছি। যে বিষয়টা ঘটেছিল, হ্যাঁ, ওটা আমরা মিউচুয়াল দাদার সাথে আমরা বসে একসাথে মিউচুয়াল করে নিয়েছি। আর আপনার সাথে আমারই হয়েছিল তো? হ্যাঁ, এনার সাথে এনারই হয়েছিল। মানুষের নাম উল্লেখ কিন্তু কিভাবে এমনটা হলো? বোলপুরের শান্তিনিকেতন থানায় কমলাকান্ত লাহা অভিযোগ করার পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। এরপর শনিবার দুপক্ষকেই ডেকে পাঠানো হয় এবং তাদের দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। আর সেই সময় অরিজিৎ সিং এর নিরাপত্তারক্ষী আকাশ সোনার ক্ষমা চেয়ে নেন এবং এই সমস্ত বিষয়টি মিটমাট করে নিয়েছেন বলে জানান। বিশ্বখ্যাত একজন শিল্পীর নিরাপত্তা রক্ষীর সঙ্গে এমন লড়াইয়ে জয় পেয়ে স্বাভাবিকভাবে খুশি বোলপুরের শিল্পী কমলাকান্ত লাহা। তিনি জানান তার এই লড়াই শুধু নিজের জন্য নয়, বরং এই রকম ভাবে কেউ যেন হেনস্থা না হন, তাই তার এই লড়াই ছিল সবার জন্য। একটা দুপক্ষের মীমাংসা হলো, যেটা এতদিন যিনি বিশিষ্ট মানুষ তার সিকিউরিটি গার্ড বলে আমি চালাচ্ছিলাম, তা সেটা আজকে ওনার নামধাম পেয়েছি এবং সামনে দর্শনও হয়েছে। তো ওনার সঙ্গে যে ব্যাপারটা হওয়ার জন্য এতদূর এগোচ্ছিল এবং মিডিয়া আপনাদেরকে আমাকে সহযোগিতা নিতে হয়েছিল, সেগুলো সবই আজকে মিটে গেল। তো আমাদের উনিও সামনে আছেন, ওনার আজকেই মুখটা দেখতে পেলাম যে আমার সঙ্গে এই বিবাদটা হয়েছিল, আজকে মিটিয়ে ফেললাম। অভিযোগটা আমার যেটা নিজস্ব কোনো অভিযোগ আমি তো দিয়েছি নিজের হয়েছে বলে। আমার বিশেষ উদ্দেশ্যটা ছিল আমজনতে যে ভোগান্তিটা হচ্ছিল, সবাই ওইভাবে আমার মতো হেনস্থা হচ্ছিল, সেটা থেকে যাতে মুক্ত হয় সেই জন্যই আমার এই আন্দোলনটা ছিল, সবার জন্য। জানি না, অনেকে হয়তো আমাকে খারাপ বলেছেন, একটা বিশিষ্ট মানুষের নাম নিতে হয়েছে। নামটা নিতে হয়েছে কেন? কারণ যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তার নামটা আমি পাচ্ছিলাম না। ও দিক থেকে হোক আর এদিক থেকে, যে দিক থেকে কোনো সোর্সের মাধ্যমে আমি এনার নামটা আমি পাচ্ছিলাম না, এনার মুখটাও দেখতে পাচ্ছিলাম না। এই জন্যে বিষয়টা আজকে মিডিয়া এতদূর পর্যন্ত গড়ায়। হ্যাঁ, সেটা আজকে আমাকে আমরা দুজনে বসে ওই শ্যুটিংয়ের ওখানে গিয়ে আবার একটা জায়গাতে বসে মিটিয়ে নিয়ে আমরা সব ব্যাপারটা ঠিকঠাক করে নিলাম। আপনার তো একটা অভিযোগ ছিল সোনার আংটি খোয়া গিয়েছিল। হ্যাঁ, পাওয়া গেল। সেটা আর কি করব, খোয়া গিয়েছে। আর ওনারা বলছেন তো আমরা তদন্ত করে দেখেছি, প্রমাণ নেই। হ্যাঁ, আরও ক্ষোভটা আমার বেড়েছিল। যাই হোক, উনি যখন স্বীকার করছেন, আমাকে বারবারই বলছেন যে ভুল হয়েছে আমার, এটাকে আপনি আর করেন না। তো কী করবো আর, এখন কপালে থাকলে আবার হয়ে যাবে সোনার আংটি।